প্রতিনিয়ত ভালোবেসে, ভগবানকে ভালোবেসে হৃদয়ের ভক্তিটা শুদ্ধ করে নিত্য নিত্য ভগবানের সেবা দিয়ে যাচ্ছে। ভগবান বললেন কি, আমার এই যে সেবাটা তিনি দিচ্ছেন, এই প্রাকৃত জগতে আছে, কিন্তু আমার সেবাটা দিচ্ছেন অপ্রাকৃত সেবার মাঝে সে ডুবে গেল। সে আমার সাথে একটা সম্পর্ক গড়ে নিল। সম্পর্ক নিয়ে বোঝে তারে কৃষ্ণ নাহিতে, যে সম্পর্ক সৃষ্টি করছে, ভগবানকে আপনি বাৎসল্য প্রেমে ভালোবেসে ফেলেছেন, অথবা তার সাথে দাস্য প্রেম করেছেন, অথবা তার সাথে সখ্য প্রেম করেছেন, অথবা মধুর প্রেম, যে কোনো ভাবে ভগবানের সাথে পঞ্চ রসে যে ভজন, আপনি যে কোনো একটা ভজনে ডুবে গেছেন, অথবা আপনি নববিধা ভক্তি রসে ভগবানের ভজনা করছেন, অথচ আক্ষরিক জ্ঞান আপনার মোটেই নেই। কৃষ্ণ ভগবান বলল যে ওই বেদ পাঠ করে যে বেদজ্ঞ হয়েছে, তার পূর্ণ জ্ঞান হয়েছে, আর এ ভক্তিযুক্ত সেবা ভগবানের নিত্য সেবায় যখন যুক্ত হয়েছে, তারও বেদের পূর্ণ জ্ঞান অচিরেই সে লাভ করে ফেলছে। দেখুন, বেদ পাঠ করে যে জ্ঞানটা লাভ করলো, আর যে ব্যক্তি ভগবানের নিত্য অর্থাৎ ভক্তিযুক্ত সেবায় ডুবে রইল, প্রতিনিয়ত ভগবানের সেবা দিচ্ছে, ভগবানকে ভালোবাসছে, ভগবানের আরতি করছে, অর্চনা করছে, বন্দনা করছে, তাকে নিত্য নিত্য ভোগ দিচ্ছে, ভোগ নিবেদন করছে, সেই প্রসাদ করছে, অথচ প্রাইমারি এসে দরজা এসে কখনো পাড়া দেয়নি। ভগবান বললো যে সে অচিরেই সে বেদের পূর্ণ জ্ঞান তার ভেতর প্রকাশ পেয়ে উঠেছে। রাতে রাতে প্রিয় বল, বেদ পাঠ করে যে ভগবানকে পেল, আর এ ভক্তিযুক্ত ভাবে ভগবানকে ভালোবেসে ভগবানকে লাভ করে ফেল। ইনিও বেদজ্ঞ। হরে কৃষ্ণ। একেও বেদজ্ঞ বলা হয়ে গেল। এখন এই যে বৃক্ষটার কথা বলা হইল, এই বৃক্ষটার যে বর্ণনাটা দিলেন, যে বৃক্ষের শাখা প্রশাখা, আপনারা বট গাছ দেখছেন, এই বট গাছটা যদি একটা মাঠের এক কর্নারে লাগানো হয়, সারা মাঠ ও জুড়ে ফেলে। বললো যে যারা এই যে আমরা বন্ধনে আছি কিসের সাথে, এই যে সংসার, অর্থাৎ এই সংসার রূপ অশ্বত বৃক্ষের সাথে আমরা সবাই জড়িয়ে গেছি। সংসার রূপ অশ্বত বৃক্ষের সাথে আমরা সবাই জড়িয়ে গেছি, অশ্বত বৃক্ষে। এখন এই অশ্বত বৃক্ষের ভগবান বললো যে যারা সকাম কর্মের রত, যারা সকাম কর্মের রত, তারা এই যে সংসার বন্ধ অশ্বত বৃক্ষরূপ এই বন্ধনে যারা আছে, সংসারে আবদ্ধ হয়েছে, এরা কোনোদিনও এর থেকে মুক্তি পায় না। শুধু একটা ডাল পরিবর্তন করতে পারে, আজকে এই ডালে আছে, কালকে অন্য ডালে যাইতে পারে। আজকে মানুষ রূপী ডালে আছে, অর্থাৎ আজকে আমার নাম মানুষ হয়েছে, এখন এরপরে আমি ডাল চেঞ্জ করলে হয় আমি পশু হব, নইলে আমি পাখি হব, নইলে হব কীট, আর নইলে হবে পতঙ্গ। রাধে রাধে। আর যদি আমি ঊর্ধ্বমুখী শাখায় উঠি, তাহলে হব দেবতা। এই ধরনের বলে মুক্তি আর হবে না। কৃষ্ণ, মুক্তি হওয়ার সম্ভাবনা নাই যদি সকাম কর্মে রত থাকি। তা বললো যে তুমি এই যে সংসাররূপ অশ্বত বৃক্ষের সাথে জড়াইছো, তুমি যদি নিষ্কাম ভজনা করো, তোমার ভিতর যে কামনা বাসনা, এই লোভ লালসাগুলি একবার গোবিন্দের চরণে দিয়ে দিতে পারো। হে গোবিন্দ, এই জগৎ সংসারখানা তো তোমার, আমি তোমার নিত্য দাস। আমি তোমার নিত্য দাস হয়ে এই সংসারের মাঝে আছি, তুমি আমাকে রেখেছো। এমনি ভাবে যদি আত্মসমর্পণ করতে পারে কেউ, তাহলে তার
এই অচিরেই সংসার বন্ধন থেকে এই অশ্বত্থ বৃক্ষের বন্ধন সে ছিন্ন করে যেতে পারে। কোথায় যাবে? আমরা এসেছি কোথা থেকে?